হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক ভয়াবহ সত্যের মুখোমুখি করাবো যা শুনে আপনার রক্ত হিম হয়ে যাবে। ইউনেস্কোর মতে এবছরই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সুনামি, বক্সিং ডে সুনামি, আবারও তার ভয়াল রূপ নিয়ে ফিরে আসতে চলেছে। এই সুনামি এতটাই ভয়াবহ হবে যে 2004 সালে যেখানে 2,50,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, সেখানে এবারের সুনামি অস্ট্রেলিয়ার অর্ধেক জনসংখ্যা অর্থাৎ প্রায় 1 কোটি মানুষকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। 2004 সালের বক্সিং ডে সুনামির কথা আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে। আফ্রিকার ইস্ট লন্ডন শহরের কংক্রিটের ব্লকগুলি যেন খেলনার মতো উড়ে গিয়েছিল। পোর্ট এলিজাবেথ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। গাড়ি, নৌকা সব কিছু জলের নিচে তলিয়ে গিয়েছিল। কিন্তু জানেন কি, সেই সুনামি আফ্রিকা থেকে 8,500 কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে আঘাত এনেছিল। আফ্রিকায় সুনামির উচ্চতা ছিল মাত্র 1.5 থেকে 2 মিটার, কিন্তু ইন্দোনেশিয়ায় তা ছিল 10 মিটার, অর্থাৎ একটি 3 তলা বাড়ির সমান। 2004 সালের ভয়াবহ সুনামির সময় ইন্দোনেশিয়ার এক 17 বছর বয়সী কিশোরের অভিজ্ঞতা শুনলে গা শিউড়ে উঠবে। সে বলেছিল, আমি যখন জ্ঞান ফিরে পেলাম, আমার চারপাশে শুধু জল আর লাশ। আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। সুনামির ঢেউ তাকে অচেতন করে ফেলেছিল এবং জ্ঞান ফিরতেই সে দেখে তার চারপাশে শুধু ধ্বংস আর মৃত্যুর মিছিল। এই সুনামি শুধু ইন্দোনেশিয়াই নয়, 13টি দেশকে ধ্বংস করেছিল। ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, সোমালিয়া, তানজানিয়া, কেনিয়া, সেশেলস, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার এবং মরিশাস। এই দেশগুলির উপকূলীয় অঞ্চল সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই সুনামির মূল কারণ হল রিং অফ ফায়ার। এটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা একটি অর্ধচন্দ্রাকার অঞ্চল, যেখানে 450টিরও বেশি আগ্নেয়গিরি এবং অসংখ্য টেকটনিক প্লেটের সংঘর্ষের জোন রয়েছে। এই অঞ্চলে পৃথিবীর 90% ভূমিকম্প এবং 81% বৃহত্তম সুনামি ঘটে। 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে 9.1 থেকে 9.3 মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট একে অপরের নিচে ঢুকে যায়, যার ফলে সমুদ্রের তলদেশে 30 মিটার পর্যন্ত স্থানচ্যুতি ঘটে। এই স্থানচ্যুতির ফলে সমুদ্রের জল উপরের দিকে উঠে আসে এবং একটি বিশাল সুনামি ঢেউ তৈরি হয়, যা 800 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটে যায়। ভূমধ্যসাগর, যাকে আমরা প্রায় শান্ত ও নীল জলরাশি হিসেবে জানি, সেই অঞ্চলটি এখন একটি ভয়ঙ্কর সময় বোমা হয়ে উঠেছে। ইউনেস্কো সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। ভূমধ্যসাগরের একটি সাবডাকশন জোন সক্রিয় হয়ে উঠেছে। এটি একটি বড় সুনামির পূর্বাভাস দিচ্ছে। সাবডাকশন জোন হলো সেই অঞ্চল যেখানে দুটি টেকটনিক প্লেট একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি প্লেট অন্যটির নিচে ঢুকে যায়। এই প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি নির্গত হয়, যা ভূমিকম্প ও সুনামির কারণ হয়ে দাঁড়ায়। এটি প্রতি 100 বছরে একটি বড় সুনামি ঘটায়। শেষ বড় সুনামিটি ঘটেছিল 1902 সালে। তার মানে এখন আবারও সময় এসেছে। এই সুনামিটি যদি ঘটে, তাহলে এর প্রভাব হবে অকল্পনীয়। 3টি মহাদেশ, ইউরোপ, আফ্রিকা ও এশিয়া, 21টি দেশ, স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুরস্ক, মিশর, লিবিয়া, আলজেরিয়া, টিউনেশিয়া এবং আরও অনেক দেশ, 40টিরও বেশি উপকূলীয় শহর ডুবে যেতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে
ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।